আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা। এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত টিউটোরিয়ালে ইট্যাব 2016-এ যে বিল্ডিংটি করেছিলাম সেই বিল্ডিংটিতে আজ আমি আর্থকুইক লোড অ্যাপ্লাই করব এবং হ্যান্ডের সাথে মিলিয়ে দেখব। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো। আমি গত টিউটোরিয়ালে এখানে শুধু ডেড লোড, লাইভ লোড এবং ফ্লোর ফিনিশগুলো অ্যাড করেছি, বাট স্টিয়ারের লোড এবং ওভারহেড ট্যাঙ্কের লোডটি অ্যাড করিনি। এখন এগুলো অ্যাড করব। এখানে আমি এর জন্য অল স্টোরি সিলেক্ট করলাম এবং এই স্টিয়ারের এই বিমটি এবং এই বিমটি যদিও বা এখান থেকে দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে আমি ডান পাশের উইন্ডোতে দেখতে পাচ্ছি এই বিমটা আসলে মিডলের এই বিম। এখন স্টিয়ারের লোডটি আসলে কতটুকু হবে এটা আমি ক্যালকুলেশন করে রেখেছি। এটা হবে 2.049। আপনারা হয়তো আমার ইট্যাব 9.6 এর টিউটোরিয়ালে দেখেছেন, আমি এর বিস্তারিত বর্ণনা দিয়েছি। এখন আর আমি এটা দিব না। 2.049 কিপ পার ফিট। এখানে তাই আমি এখানে সিলেক্ট করলাম, অ্যাসাইনে যাব, ফ্রেম লোডে ক্লিক করলাম এবং ডিস্ট্রিবিউশন লোড এবং এটা আমি লাইভ লোড করে দিব এবং এখানে 2.045 2.04। আমি পুনরায় এটা দেখে আসি, এটা ভুল হতে 2.049 কিপ পার ফিট। এখানে কিপ পার ফিটেই আছে এবং এটা লাইভ লোড করে দিয়েছি এবং এখানে ফোর্স আছে এবং অ্যাপ্লাই ক্লিক করে এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি ইলিভেশন, এখানে আমি ইলিভেশন 20 স্টোরিতে আছি। আমি এখন এখন আমি এখানে যেখান থেকে স্টোরি শুরু হবে এখানে লোডটি আসবে অর্ধেক এবং টপের এই যে এখানে লোডটি আসবে অর্ধেক। তাই আমি এখানে প্রথমে 1 স্টোরি করে দেব, দিয়ে এইটা সিলেক্ট করব এবং এখানে এটা সিলেক্ট করব করে এই মানে যেখানে শেষ হবে সেখানে লোডটি আসবে। এই লোডটি আমি ক্যালকুলেশন করে রেখেছি, এই লোডটি আসবে 1.54। তাই পূর্বের লোডকে আমি প্রথমে অ্যাসাইনে গিয়ে ডিলিট করব। অ্যাসাইন ডিস্ট্রিবিউশন লোড, এখানে আমি ডিলেট এক্সিস্টিং লোড দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন আমি পুনরায় এই দুইটি সিলেক্ট করব এবং 1.54 কিপ পার ফিট লোডটি অ্যাপ্লাই করব এবং এর জন্য এটা অ্যাড করলাম। এখানে আমি হিসাব করেছি 1.54 এবং ওকে ক্লিক করে আমি বের হয়ে আসব। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে প্রতিটি স্টোরিতে আছে 2.049, এর নিচেও আছে, কিন্তু এখানে 1.54 কিপ পার ফিট লোডটি আছে। এখন আমি টপ স্টোরিতে যাব। এখন আমি প্রিসিলেটে যাই, ক্লিয়ারে যাই, সবকিছু ক্লিয়ার করলাম। এখন আমি টপ স্টোরিতে যাব। এখন আমি টপ স্টোরিতে আসলাম এবং আমি এই চারটি কলাম সিলেক্ট করব এবং এই চারটি কলামের আমি লোড অ্যাপ্লাই করব। এই চারটি কলামের লোডটি আমি দেখে আসি। এই চারটি কলামের লোড আমি হিসাব করেছি, প্রতিটি কলামে 18.295 কিপ এই লোডটি আমি অ্যাপ্লাই করব। চারটি কলামই আমি সিলেক্ট করেছি এবং অ্যাসাইনে যাব। এখানে জয়েন্ট লোড, এখানে ফোর্স অ্যাপ্লাই করব মূলত এবং এই লোডটি লাইভ লোড হবে এবং এই লোডটি হবে নেগেটিভ জেড অক্ষের দিকে। এই জন্য আমি -18 আমি পুনরায় দেখে আসি, 18.295 কিপ, 18.295 কিপ। এখন আমি এটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। লোডটি আসলে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটা যদি আমি এলিভেশন ভিতে যাই, এলিভেশন 2তে গিয়ে দেখি, তখন আমি লোডটি দেখতে পাবো। অ্যাপ্লাই, এই যে লোডটি এখানে অ্যাপ্লাই দেখা 18.3 লোডটি ক্যালকুলেশন করে নিয়েছে। এখন আমি প্ল্যান ভিতে যাব পুনরায়। ওকে, এখন আমি ডিফাইনে যাব। এখন লোড প্যাটেন্ট, এখান থেকে আমি
ইকিউ এক্স আর্থকুয়েক লোড ইকিউ এক্স ইকিউ এক্স ওয়াই। আর একটি কথা বলিনি ইট্যাপ 16 সরাসরি এটা অবশ্যই সিসমিক লোড হবে এবং ইউবিসি 94 করে দেব আমি এবং অ্যাড ইট্যাপ 16 হচ্ছে ইকিউ এক্স মানে এক্স এবং ওয়াই ডিরেকশনের লোডটি একবারে নেয়। এটা হচ্ছে এর সুবিধায় আপডেট ভার্সন এবং আমরা দেখেছি লিফট ওয়াল টু সরাসরি নেয়। শুধু তাই নয়, এর ক্যালকুলেশন খুব সহজ এবং এর ক্রিয়েট রিপোর্ট যেটা সৃষ্টি করবে সেটা অনেক আপডেট এবং সহজেই সেটা বোঝা যায়। এখন ইকিউ এক্স এখানে আমি মডিফাই করে এখানে আমি সবগুলো উঠিয়ে দেব এবং শুধু এক্স এবং ওয়াই ডিরেকশনে একবার থাকবে। এখানে প্রোগ্রাম ক্যালকুলেটেড 0.03 থাকবে এবং আর এর মান থাকবে 8 এবং পার কোড এটা থাকবে 0.15 ঢাকার জন্য এবং এটা থাকবে 1.5 সিসমিক জোন কোএফিসিয়েন্ট ঢাকা 1.5 এর জন্য এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টরও এখানে বেস থেকে 11 স্টোরি পর্যন্ত থাকবে। এখন আমি ওকে ক্লিক করব, অ্যাগেইন আমি ওকে ক্লিক করব। এখন আমি মাস সোর্সে গিয়ে লোডগুলো আমি মাস সোর্সে কোন কোন লোডের সাপেক্ষে মূলত আর্থকুয়েক লোড অ্যানালাইসিস করবে সফটওয়্যারটি আমি এটা সে মাস সোর্সে গিয়ে মানে এটা ভর মাস বাংলা ভরের যে উৎস এটা আমি ঠিক করে দিয়ে আসবো। এর জন্য অ্যাড এ নিউ মাস এখানে ক্লিক করলাম এবং এখান থেকে স্পেসিফাইড লোড প্যাটার্ন এখানে ডেড লোড আনফ্যাক্টর ডেড লোডের সাপেক্ষে আমরা আর্থকুয়েক লোড ক্যালকুলেশন করে থাকি এবং পার্টিশন ওয়াল। এখন তিনটাই আনফ্যাক্টরের ডেড লোড আছে, তিনটা পার্টিশনাল ডেড লোড আছে, ফ্লোর ফিনিশ পার্টিশনাল। এখন এটা আমি ওকে করে দিব। অ্যাগেইন এই মাসটি আমি এখানে আমি মাস 2 করে দিব এবং মাস 1টি আমি ডিলিট করে দেব যেহেতু আমি শুধু মাস 2 এটাই করেছি। এখানে আমি মডিফাই দিয়ে দেখতে পারি এই যে লোডগুলো। ওকে, অ্যাগেইন আমি ওকে। আমি এখানে আর কোনো কাজ করব না যেহেতু এখানে আমি শুধু মানে আমি আজকে টিউটোরিয়ালে আমি আর্থকুয়েক লোডটি শুধু হ্যান্ডের সাথে ক্যালকুলেশন করে মিলিয়ে দেখব এটা আসলে কতটুকু রাইট অ্যান্সার দেয়। এজন্য আমি এখানে ডিরেক্টলি এখন অ্যানালাইসিসে দিয়ে দেব। তার আগে আমি একটি কাজ করি, এখানে আমি এখনও মূলত মেশ করিনি। মেশ না করলেও আর্থকুয়েক লোডটি সমানই দেখায়, তবুও মেশটা আমি করে আসি। এজন্য আমি সিলেক্টে যাব, সিলেক্ট ক্লিক করব, সিলেক্টে এখানে প্রপার্টিসে ক্লিক করব এবং এখানে আমি শুধু স্ল্যাব সেকশন স্ল্যাব 1 সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে দিলাম এবং ক্লোজ করলাম। আমি আবারও সিলেক্টে যাব, সিলেক্টে ক্লিক করলাম এবং প্রপার্টিস এখান থেকে আমি ওয়াল সেকশন এখান থেকে আমি ওয়াল 1 কি ওয়াল 5 সিলেক্ট করব। এটা আমি সহজেই এখান থেকে বুঝতে পারি। এখানে আমি রাইট বাটন ক্লিক করব, এটা দেখছি ওয়াল 5, তাই এখানে আমি ওয়াল 5 করে দিয়ে সিলেক্ট এবং ক্লোজ করে দিয়ে বের হয়ে আসব। এখন আমি এগুলো মেশ করব। এখন এর জন্য আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে শেল থেকে এখানে ফ্লোর অটোমেশ অপশন, ওয়াল অটোমেশ অপশন, এখানে আমি ফ্লোর অটোমেশটি আগে প্রথমে করব। এখানে মেশ এটা 2 ফিট বাই 2 ফিট এটাই থাকবে। এখন আমি অ্যাপ্লাই দিয়ে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসতে পারে। তার আগে আমি পুনরায় প্রিসিলেটে দেব এবং এটা ক্লোজ করব। আবার আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে শেল এখানে আছে ওয়াল অটোমেশ এখানে আমি এটাও 2 ফিট বাই 2 ফিট করে অ্যাপ্লাই দিয়ে আমি বের হয়ে আসব ওকে ক্লিক করে। আমি দেখতে পাচ্ছি ওয়ালগুলো 2 ফিট বাই 2 ফিট মেশ হয়েছে এবং ফ্লোর 2 ফিট বাই 2 ফিট মেশ হয়েছে। এর জন্য এখানে আমি ক্লিক করলাম এবং এটা অবশ্যই সেভ চাইবে। আমি এখানে যে কোনো নাম দিয়ে সেভ করব, সেভ। অ্যানালাইসিস হতে কিছুটা টাইম নেবে। অ্যানালাইসিসটি কমপ্লিট হয়েছে। এখন আমি আর্থকুয়েক লোডটি মিলিয়ে আসতে পারি। এর জন্য আমি ডিসপ্লেতে যাব এবং শো টেবিলে যাব। এখানে বেজ রিয়াকশন এবং জয়েন্ট রিয়াকশন, এখানে মূলত আমি বেজ রিয়াকশনই দেখব। যা হোক, এটা সিলেক্ট থাকলেও কোনো ক্ষতি নেই। আমি এখন ওকে ক্লিক করব। একটি টেবিল আসলো, এই টেবিলটা আসলে নিচে আসে আমি পূর্বে কিছু কাজ করেছিলাম। এফজেড এর ভিতরে ডেড লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশনাল এবং ইকিউ এক্স ওয়াই
ওয়ান এবং টু, যা হোক ইকিউ এক্স ওয়ান ইকিউ এক্স ওয়াই প্রকাশ করছে, এটা দুইটি সমান। আমরা জানি যে আর্থকুইক লোড বোথ ডিরেকশনেই সমান আসে। এবং এই ডেড লোড লাইভ লোড, এই লাইভ লোড বাদ দিয়ে আমি শুধু ডেড লোডগুলো নিব। আমি এটা এখান থেকে কপি করে সরাসরি আমি এটা এক্সেলে নিয়ে গিয়েছি, এক্সেল থেকে আমি পরে আবার ওয়ার্ডে নিয়ে গিয়েছি। আমি এটা দেখাচ্ছি। এই যে এটা মূলত 154.759, এখানেও 154.7 এবং 4480 এই তিনটা লোডের যোগফল। আর এখান থেকে আমি ডেড লোডটি ডিলিট করে দিয়েছি। আমি পুনরায় দেখাচ্ছি। এই যে এখানে 154.759 এবং এই তিনটা লোডের যোগফল, এই লোডটি তার মধ্যে এখান থেকে ডিলিট, এই লোডটি এবং এই তিনটা লোড থাকবে। এখন আমরা জানি এর ডিফারেন্স 5% যদি হয়, মানে 5% কম থাকে, তখন আমার আর্থকুইক লোড এবং হ্যান্ড ক্যালকুলেশন ওকে। এখানে আমি আর্থকুইক লোড ক্যালকুলেশন করেছি। এই যে এখানে আর্থকুইক লোড ইকিউ এক্স ওয়াই 154.78, সরি এখানে 154.759 হবে, এটা আমার লিখতে ভুল হয়ে গেছে। 759 এবং এটা মূলত এখানে সামেশন অফ ডেড লোড লাইভ লোড ডেড লোড ফ্লোর ফিনিশ পার্টিশনাল 4480.294 4480.294 কিপ এটা দিয়েছি, এবং 154.794 আর্থকুইক লোড, এবং এটা দিয়ে 100 ভেরিয়েশন করে এটা দিয়ে যে পার্সেন্টেজ আসছে 3.45%। এবং হ্যান্ড ক্যালকুলেশন নিচে করেছি। এখানে ফ্লোর হাইট 10 ফিট এবং সিটের মান 0.03, জেডের মান 0.015, যেগুলো আমি পূর্বেই ইটাবে বসাইছি। এবং এস এর মান 1.15 এবং আর এর মান 8 এবং এইচ এর মান টোটাল হাইট 110 এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর এর মান 1 এবং টি সমান সিটি এইচ এন 3/4 আমরা জানি, এবং এই ক্যালকুলেশন করে 1.018 এবং সি এর মান আমরা জানি 1.25 এস বাই টি বাই 2/3 এবং এটা ক্যালকুলেশন করে 1.852, যা 2.7 এর চেয়ে কম হতে হয়। এবং সি বাই আর এর ভ্যালু এটা হচ্ছে 0.05 এর চেয়ে 75 এর চেয়ে কম হতে। ভি বাই ডাব্লিউ জেড আই সি বাই আর হবে, এবং এখানে আর এর মান 8 এবং 0.15 এবং এই ভ্যালুগুলো আমি উপর থেকে বসাই দিয়েছি, যেহেতু জেড এর মান 0.15 এবং আর মান 1 এবং সির মান 1.852, এই যে 1.852 সির মান, এই ভ্যালুগুলো বসাই দিয়ে, এবং এটা পার্সেন্টেজ করে 3.47% এসেছে। এবং এই উপরকার যে ইট্যাপ ক্যালকুলেশন 3.45% এবং হ্যান্ড ক্যালকুলেশন 3.47, এই টোটালগুলোর ভেরিয়েশন করে 0.57%, যা 5% এর চেয়ে কম। ওকে, মানে প্রায় সেম। এটা 0 হলে আর্থকুইক লোড, হ্যান্ড ক্যালকুলেশন এবং সফটওয়্যার ক্যালকুলেশন ওকে, মানে সম্পূর্ণভাবে ওকে। এটা 5% এর চেয়ে কম। এটা যেহেতু ইট্যাপ 16, তাই এটা সম্পূর্ণভাবেই প্রায় অ্যাকচুয়াল অ্যান্সার দেয়। তাই আমরা দেখতে পাচ্ছি এটা 1%ও হয়নি, 1%-এর চেয়েও কম হয়েছে। এখন আমি ইট্যাবে যাই এবং এটা ডিলিট করি। এখন আমি আরও কিছু কথা বলবো। আমি ইট্যাব 16 ইউজ করার পক্ষে, কেননা ইট্যাব 16 খুব সহজে কাজ করে। যেমন এখানে লিপটি খুব সহজেই লিপ আমরা তৈরি করতে পেরেছি। যেমন আর্থকুইক লোড উইন লোড একবারে ডিফাইন করতে, মানে আর্থকুইক লোড এক্স ওয়াই একবারে ডিফাইন করে দিয়েছি, এবং অন্যান্য অ্যান্সারগুলো অ্যাকচুয়াল আসে। তাই ইট্যাব 16 ইট্যাব 9.6 এসে অধিক মানে সুবিধা। যাই হোক বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। ওকে।